দে আরে আই এখন ভাত খাই কিছু খাইতাম খাইতাম না আরে মা উগো ভাত খাই খাইতো পারে আর একজন পরি পরি ঘুম যায় ফারার লগে সংসার করি দিয়ে চিলি লাগিয়ে গেল না একটা ঘুম যাই না পারি কি যে ওরা কি কিজি হ্যাঁ ইসরা মা সত মাংস হাম না মাংস হাম তুই নাও জানো লিস্টলারি তারা যে উগো মানুষের বাচ্চা ফেলে তুই নাও জানো সব কি দিয়ে আডো দে ইন দেখুনি আর আমি কেমনে শব্দ আমি শুরু করছি হ্যাঁ আজকে কিনেলি তো পিলে শেষ করি মাইকে তুমি এখানে কেন আসছো রে ইতরো বিলে হাসি না বত্তা আগে তো এমএলএ হাবি থেকে বত্তা ইতরো বিলের গো ইতরো না হাবি নতে ইয়া তোরা কি ধরে না মারবা আরে গোবি আই কিন্তু সব কিছু পাইতাম না গো হই দি আই পাইতাম না ঠিক আছে থামো সরগর যত আইসাই তোর হতো আইসাই হতা হইবে এক কোনে হতা হইবে ইতারে খাড়াইবে দে আচ্ছা ঠিক আছে তোর ঢুকো তো আসি তো নাই দাঁড়া ইসে ভাই আমি একটু অর্ডার শুরু করছেন কি কলিং বেল নাই কলিং বেল টিপতে হারানো নি কারেন্ট বোর্ডের গুড়ি মতো ঠুস করে অর্ডার করতে সমস্যা দেখি আমি হত বড় বেয়াদব হ্যাঁ যদি মুরব্বী রঙে ক্যাঙ্গুরি হত হইব ইয়ে নন জানে বেয়াদব খড়ার বেয়াদব মাথা মতো কি নষ্ট হয়ে গেছে হ্যাঁ কি সমস্যাটা কি আমি এই জরুরি চিকিৎসা তো তোর বিলাই গিরগিসা বেয়াদব বিলাই কি বাস্তার এ খারে তুই কি হতা খাসি কিসে গরম পড়িব দে যাই না সাতো তোর বিলে কি যে আলে শরীর মধ্যে বাস্তার বাজি না করে দিয়ে বন্ধ দি একটা ভালো আছে মাটকা করছি এটা এমন কোনো করণ দরকার আছে কি বানাম করছি জায়গা মতো কি বানাম করছি এই বেলাটা হ না আর করতে হ ইকবালটা হ এই তোরা ইকবালটা দর আর তো যাচ্ছি রাজাইছি আইলে রাজা আর দর আরে দর আই তো হাই গেলি উঠে আর দরিয়া তুই পারি না ভাই আরে মারবে না দরিয়া সমস্যা মারি গলি ভিতরে আরে একলা পয়সা আতা করতেছে তারা আমনে নয় ঘরে বই থাকেন লঙ্গি হরে আর তো অফিস করতে হয় নাকি আমনে চিল্লাতেছেন কি কি সমস্যা কি হ্যাঁ বিলে কিনছি কি করছে আগে দিই হাতে আসছিনি এই যে একটা পানি কোন হ্যাঁ কিন্তু বুঝে কোন আগা উচিত না যা তুই ভিতরে যাই দেখতেছে তুই যা হয়ে তারি হ্যাঁ লোহাইল্লা বিলাই আগে ফানি আগরা আইকে গেছিরিত বিলাই কোন জায়গায় আগুন লাগে কোন জায়গায় আগুন লাগানে হাতে ভালো করে বুঝে আপনি অনসান আর বিলাই বিলাই কইছেন হে বিলাই না হে বাঘের বাচ্চা বলে কি আরে তোরি না এটা মানা কর আজকে তো ঘটনা করে ভালোই আমি বলতেছি আপনি বেশি কথা বললে কিন্তু আমি আপনার ওই যে সিজর দিয়ে আপনাদের পুরো বিলাটাকে আমি কিন্তু মেরে ফেলবো এরপর ডেড বডি খুঁজে পাবেন না কিন্তু এই হুলা ইংরেজি হন দাও আর বিজেপি যদি কেউ মারছে তাহলে এই জায়গার মধ্যে কিন্তু ইংরেজি হন্দাস কি বেটা ইংরেজি হন্দাস আর বাবা বলছেন সারা রাত জাগি আরে টেন্স শিখাইছে টেন্স কয় প্রকার জানোস নি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স কত প্রকার জানোস নি চাই রাখ তোর ইংরেজি তোর গুষ্টি নহলে মারাই নহলে এই আজকে কিন্তু তোর বিলের মৃত্যু আর নিজেরা তো ডালো না কান ডালো না ইয়ার দিকে বিলে হাই মাই ইয়ার দানা ইয়ার দিকে কিনতে পাই দান বিলাই মারি রিহার্সাল করেন মারামারি কেমনে করতে হয় আমরা বিলাই মারি না আমরা বাঘ মারি বাঘ আমরা তো ব্যাগ বিলাই কাঁড়ি জমা করে বিলাই হ্যাঁ যা ভিতরে যা আমরা উঠে যান আই আমরা বউ আমরা যাই ঘরে কানে নিয়ে যাও পরিষ্কার করবো হবে পরিষ্কার হ্যাঁ যার সীমানায় যে হাঁকছে যার সীমানায় হচ্ছে হে পরিষ্কার করবো কি কথা বিলাই কি বুঝেনি বিলাই শুধু বুঝে কোন জায়গায় আগুন দরকার কোন জায়গায় আগুন দরকার না আমরা যার কথা বলি না কেন মানুষ শোন এই বেলে একা খাঙ্গর বই পরিষ্কার করি ঠিক না গলার সামনে রাই দে ঠিক আছে আমি তাড়াতাড়ি কর ঠিক আছে
করে দরজা তাকাচ্ছেন কেন? কি হয়েছে? আপনার লগে আর কোনো কথা নাই। আমার বড় ভাই ডাকেন। আজকে একটা ভিজিট করি, তারপর আমি এনতেন যাই। এতটা ডাকেন। আর আশ্চর্য কথা, আপনি আমাকে বলেন না ঘটনা কি হয়েছে, আপনি উল্টোপাল্টা কথা বলতেছেন কেন? আর সি আপনি এরকম ফুড মার্কার জুতা বললেন আমাদের ঘরে কেন আসছেন? কি কেন করতেছে? আরে আপনি এরকম কেন করতেছে? জুতা পুরা শরীর নালার মধ্যে ডুব দিয়াম, আই ময়লা করি, তারপরে আপনি ঘরের ভিতরে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। আপনার বড় ভাই হাতে কোন হাতে যদি একবার খুঁত হয়ে থাকে, হাতে যদি সাহস থাকে, তার সামনে পেয়েছে একদম মুখ সামলে কথা বলবো। আপনি কি ইচ্ছেন? আপনি কোন জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য করেন, সিটাং এর মধ্যে বাটপারি করেন, সিটিং করেন, পুলিশের দৌড়ানি খাইছেন, খাই নর্থের মধ্যে ঠ্যাং হান্দা করে দিই, এরপরে উড়িয়েছেন, আর বাপসের মধ্যে কিনে আপনি ময়লা মুছি তারপরে উপরে আইছেন। এই আপনি ফালতু কথা একদম বলবেন না। এই ফালতু ব্যবসা কে করে? হ্যাঁ আপনারা করেন যে এই শহরে তো উল্টো পুল্টো ব্যবসা করে, আপনারা ঠিক আছেন, পুলিশের দৌড়ানি আপনারা খান যে আমরা খাই না। হ্যাঁ কে না কি আপনাদের দরজা এসে ফুড মেকে দিছে, খুব ভালো করছে, ফুড মেকে দিছে। আপনারা তো কাঁচারা থাকেন, সেজন্য কাঁচারার মধ্যে কাঁচা মিশাইছে। আমি বারবার করেছি মুখ সামনে কথা কোন বলেন। আপনার বড় ভাই জুতা আই চিনি, হেতার জুতা পায়ে পাপড় দিয়ে মুছি, এর ময়লা ফাড়াই ফাড়াই তারপরে হেতে আইছি। আউটক করবেন কেন? আউটক করেন কেন? জুতা কি কোম্পানি শুধু আনলাই কি বানাই নাকি? হ্যাঁ হ্যাঁ জুতা বহুত আছে, শুধু আনলাই বানাই না, কোটি কোটি জুতা বানা। এরপর আই আপনি জুতা চিনগুম, আপনি কারোটা চিনতেন না, কিনে জানেন নি? আপনার মাথা হচ্ছে গোবর। এটা কি হচ্ছে? এই বললে কি হচ্ছে? আর মাথা কর্মচার কই? আর মাথা কিছু কর্মচার কই কিনা? কি বলে আর মাথা কর্মচার কই? কিন্তু ওইদিকে হচ্ছে আর মাথা কর্মচার কই? কি বললো? আপনার একলা মাথা গরম হয় না, কিন্তু মাথা কিন্তু আরো গরম হয়। আর যে সময় মাথা গরম হয়, এই সময় মধ্যে ডিম দিলেও কিন্তু ডিম বাজাও যে মুরগি আনি এন্দি এন্দি ময়লা হালাই করে থই দিও, কিন্তু এরপরে কিরকম জানো তুই? ওরা সিটাং শহরে দেখি ময়লা আছে, ব্যাগদিন আনি তোর ঘরের সামনে লাই দিন, কিরিবি রাখা দেবো। চল চল ঠ্যাং না লাগাইলে কি আমি ফ্যাটের বাদ হজম হয় না? মারে মা ঠ্যাংয়ের লগে ঠ্যাং বাজানে খনে সহ্য করে এলাকার বেগুন মানুষ জানে, বুঝছো না? আর উগ্র হতা বালা করে উনিল তোমার আর মতো নোয়া খাইলার লগে আর সহ্য করার আর বাবি শুনিল একেবারে বাবি শুনিল কি আঙ্গ নোয়া খাইলা গলে আঙ্গ রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী লই আনে একদম বাজে কথা কইবেন না, একেবারে আনের ফাইনাল 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 বালা ওয়ার্নিং দিয়ে দিয়ে। টপিক পাইছো না ঝগড়া করার? এটা কি ঝগড়া করার জায়গা? শুনো, এখানে ঝগড়া করার জায়গা না, ঝগড়া করতে করতে বস্তিতে যাও, ওখানে তোমাদেরকে ভালো মানাবে। বাউ রে বাউ, ডঙ্গি মায়া ঝগড়া করে কেচ্চা করি, কথা কই কেচ্চা করি। আই হুনিলাও বালা করে হুনিলাও, এ ঠোঁটার মিদ্দা আটা কিছু মজা বাটলে কো সুন্দরী হই যায় না। লাগে তো একরা লাগা বাইচ্চা কিচ্ছু বুঝো না। তুই যে সাদের মিদ্দে উড়ি হোলা গলা লড়র পড়র করে আই বেগদিন জানি। এই মে পার্সোনাল অ্যাটাক করবা না। শুনো, পাড়ার মধ্যে ছেলেদের মোবাইলে কার নাম্বার আছে সেটা আমরা সবাই ভালো করে জানি। আর ঘরের মাইয়ারে লই আজে বাজে কথা কইবি না, একবারে কইবি না। যদি কস তোর হিসাদি হিড়ি তোর দিশা আলামু। আপসাপ কথা কাছে লাভ নাই, টপিকে আসো টপিকে। এই যে তোমরা পুরা ছাদটা দখল করার যে একটা ষড়যন্ত্র করতেছো, এটা সবাই জানে। আর পুরা দুনিয়ায় এত জায়গা থাকতে তোমাদের ছাদে আসতে হবে কেন? আর একটা কথা, তোমাদের যে ছাদের কাপড় কেমন করে বাতাসে ফরি গেছে সেটা কি আমরা জানি? আমাদের জিজ্ঞেস করতেছো কেন? আরে জানি নি। আরে হিকাম কেন? এরে আরে হিগার কেন? আরে হিকাম কি বাতাসে ভিজা কাপড় ফরি যায়, বাতাসে ভিজা কাপড় ফরি যায়, ভিজা কাপড়ের ঠ্যাং আছে কেন? লাফাই 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 ফরি যায়। আরে শিকার, আরে সায়েন্স এক্কারি শিখায় না ভাবি। আই এসএসসি তে ক্লাস পাইছি, এই ক্লাস এর কথা কিনিল লাই আর ভাবি গোল্ডেন প্লাস ফাইনাল কিনিল লাই ফাইনাল কোনে জানে ফেলাস না মাইনাস পাইয়ে শাশুনা। এই ইতারার করগুন কিত কাম কসন এতনো কসন। হ্যাঁ কোন কি করে কোন ভাবি ইতারার হরগিন ফেসাইয়ার গিটটা মারিয়ার নালাক বাসায় দাও। নালাক বাসায় না আঙ্গ কাপড় ধরিবেন আর আমরা চুপ করি বসিরুম কেন? এরে বিদি আমরা কাপড় কি করুম কাজ জানেন নি? কি রে বিদি কসন করুম জানেন নি? এরে কি করুম কি করবা? কই হালা কসন আমরা কাপড় লাকড়ির মধ্যে পাঁচটা
পেঁচামু পেঁচা লাকড়ি চুলা আছে না মাটি চুলার মধ্যে বরুম আগুন জ্বালামু রান্না করুম এরপরে এগারে খাওয়ামু সস আছে না সস তাইলে আর হরদ আদ দিস আইস তুই একবার আদ দিস আইস আত্ম দূরের কথা চোখ দিবি চোখ আরি ফেলাই আসো না আই করে থামু বাবে শুনেন থ্রেড দিয়েন না কই দিলাম আন্নে কম করে হলো 30 বছরের বড় হবে না আসুন সম্মান দিতাছি ও মা এই মে তুমি কসি কুকি আই কসি হিসাব করিবে না না একখানে আর কথা কেন উনিবে উম্মা সাই আই কিন্তু এখন ব্যাগগুলো খসপত্র ফালাই দিম বাইরে মেলা মারিয়ে নেয় কত তো মেলা মারিবে সব কেন কেন হতো আজি ওই নিস্তলা রাস্তা কুজে রাখেন কিচ্ছে জানো না ইতার আবার নগরী কি শুরু হয়েছে আজি সাদর যাই না দেহিত দি পুরা সাদ ইতার আর খদ দি দখল করে ফেলাইয়ে আর খদ দিবার কোনো জায়গা নেই হ্যাঁ আজি সাদ দখল করে ইতারা খালি বিল্ডিং দখল করিব একটা আর খন্ডে যাই এমদে তুই আর কি হজ এখন আগে বেডিও লঙ্গে যাই হজ্জ করতাম না উম্মা খনে খদ্দে বেডিও গেলে হজ্জ করো না নিস্তলাত কি বেড়া মানুষ নাই নি চকুত নদখন না তো বেড়া লঙ্গ হজ্জ নাও করি বিলের গুলোয়ের যে হান্ডইবে হইছি হজ্জ করি কিছু হনে আই করি কিছু না তোনালে সিলে দিছিলে তার গলা পর্যন্ত ফাড়ে কি ওই একখান হামি তো ফারো তুই খালি সিল্লেট ফারো কুদাকুদি করলে বেকুনো না ইতারার লগে যুক্তি দি কতক্ষণ পড়ে ও মালা হতো হইও এখন এই রঙ সহ্য করি পেলাই তোমার হত অনুযায়ী যুক্তিবিদ্যার বইলে এখন যুক্তিবিদ্যা বুঝছো না খনে হদ্দে যুক্তিবিদ্যা পড়ি পেলাই ইতারার লগে লাইনে লাইনে কথা কইলে হয়ে যা ইতার আড়ার লগে কেন লাইনে লাইনে কথা ক আর আড়ারে দরে তেন মনে হর চুলগিনা আরি দে মাই এইবের উনো আই কি কি নবুঝি বেশি টের বেড়া দেখকুম তো আই এক কুকুরসি মারি তোর মাথা ফাড়া লাইম দাই আরে ধরো না Hello. আপনার কি সমস্যা কি হ্যাঁ আমরা মধ্যে মধ্যে কি তিনি গিরি করতেছেন আপনি আপনি কি মনে করছেন হ্যাঁ আমরা তেরে কেটে টাকা দিন তারা দিন তারা বাদাম শুরু করছি আই কিন্তু সুস্থ বিকালে গিয়ে আপনার দরকার আপনার কি হলি তুই তোর এত বড় সাহস হ্যাঁ তুই এত বড় হতা হলি রঙর হতা রাগ ব্যাগ করার মতো হাম করছিস এখন তুই আইনি তুই করছিস তুই আই কি করছি আমি গলা নামে কথা কোন আই দেখছি হ্যাঁ আইও সো কিচ্ছু তুই কলাসে তো হলো কলাসে ব্যাগ করার মতো ছড়া দেখো তুই কিচ্ছু ব্যাগ করার মতো হাম করছিস এখন হ্যাঁ আর গাড়ি আমি বাড়িব কেন হ্যাঁ গাড়ি এনে তাইলে আর গাড়ি বাড়ি ছাড়ে না হ্যাঁ আকল আছে তোমার কোনো আমরা কি হুশ জ্ঞান নাই আইন সম্পর্কে আমার ধারণা আছে না আপনার কোন আই গাড়ি আই কোন রাখছি কোন আই গাড়ি রাখছি আর হার্কিং এ আপনার গাড়ি রাখছেন আপনার হার্কিং এ তো সমস্যাটা কোন হতা হম হ চুপ থাক বেশি হতা ন হ গাড়ি সরা নইলে কি জুম জানোস নাই দোবাঙ্গা ইটলই তোর গাড়ি না আইনে পাই ফেলিম কিন্তু আই শুনেন আপনি কি মনে করছেন দুবাঙ্গা ইট কি বাংলাদেশি ওয়ান পিস মেড কারিগরদের ইটকের খুঁজি হাইতাম না আয় এক করে 5 টন ট্রাক লই আই 5 টন ইট লই আই আপনার গাড়ি করে হড়ে সড়স করে ভাঙিয়ে দিই কি হলি তোর এত বড় সাহস তুই হতা হলি রাখাই কিরিসা কিরিসা রাখ কি করে হড়িক করে আমি কি হাজার পাই পালিও আপনি চিল্লাতেছেন আই কি কইছি আই গাড়ি বাই করতে তো সরা না তো সরাই মত আপনি সরা তাড়াতাড়ি সরা দিলা ভাই পাইলে রাখেন পাইলে আচ্ছা সরাইতেছি তাড়াতাড়ি সরা আর খামাছে উঠ ওই যে আপনি সরেন উঠ তাড়াতাড়ি হতা হম হ বয়স বললে মানুষের জ্ঞান বাড়ে হাতের বুদ্ধি কমে যায় আর গাড়ি স্টার্ট লয় না কি করতাম হ্যাঁ গাড়ি স্টার্ট লয় না আই কি করতাম ফাজিলামি শুরু করছিস না তুই আইজো ফাজিলামি শুরু করছিস আবার না রাখ কি আমনে কি আনে নাই এই আমনে কি লেহাপড়া রাগা কি রে মস্কারি করত তুই ন মস্কারি তো তোরাই আজ হাইলিম তোরা দিন আয়া হইতে ইকবাল্লা
এই চলে আই তোরা হাইবালিয়ম আমি মানুষ গাড়ি বানাইও ইকবাল দে হবে গাড়ি নসরাত দান গাড়ি বাড়িবো কেন আর গাড়ি বাড়িবো কেন আজু নসরা তেল বেটা তেল ইতার গাড়ি নো হাইলার গাড়ি নো হাইলার গাড়ি শাল এই নো হাইলার না তেল নো হাইলার হ্যাঁ বেকুতে তারে আজি কিরি না এখন বলেন আপনি কি করতে চাইছেন? স্যার আপনাকে তো আমি রুলস এন্ড রেগুলেশনের কথা সব বলেছি, তারপরেও আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি যদি কিছু জানতে চান, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। আপনাকে আমাদের যে কোম্পানির যে অফারগুলো আছে তার মধ্যে সবচেয়ে সেরা অফারটা আমি আপনাকে দিচ্ছি 60-40, আর আমরা আপনার বাড়ি 7 তলা পর্যন্ত করে দেবো, আপনাকে কোনো টেনশন নিতে হবে না। 7 তলাতে কি হয় আজকাল? নিচ তলায় তো ফার্কিং, দোতলার মধ্যে চুনচুনি আঁকবো মুটবো, বাকি মানুষে কেমন থাকবো? 10 তলা করেন এটারে, 7 তলা হইতো না। স্যার একটু বোঝার চেষ্টা করুন, আমাদেরকে তো কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, তাছাড়া রাজুকের কিছু কড়াকড়ি বিধিনিষেধ আছে। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন, ঢাকা শহরে এর চেয়ে ভালো অফার আপনাকে কেউ দিতে পারবে না। 60-40 যে ব্যাপারটা, এটা কিন্তু আর মাথায় ঢুকতেছে না। আর বাপে আঙ্গুলা এই বাড়িটা করে থেকে খুব কষ্ট করি, 50-50 করতে হবে, বুঝছেন? 50-50 করে কাজ করতে হবে, নাহলে আপনাগুলো কাজ করেন দিতে। স্যার 50-50 করার জন্য আমাকে তাহলে যে একটু অফিসে কথা বলে নিতে হবে। আচ্ছা অফিসে কথা বলেন, কিন্তু এই জিনিসটা বলে যে দোতলার হাতাগুলোকে কিন্তু আলাপ করেন না, হ্যাঁ? হাতাগুলো কিন্তু 60-40 বলি না, 10% বুঝেনি তো, 2% আপনারা রাখবেন। আর বলতে হবে না স্যার, ওসবের কোনো দরকার নেই। আমার মনে হয় তাহলে অফিসে কথা বলার প্রয়োজন নেই, আপনি বলেছেন আপনার কাজ হয়ে যাবে। তো ঠিক আছে, আপনার নামটা জানো কি? আমার নাম জোবায়ের। ও, আর যে জুবাইর না? যে জোবায়ের স্যার। তো টুনটুনি ঠিক আছে, বাই বলো। বাই ঝুনঝুনি। কি ঝুনঝুনি? চুনচুনি। ও চুনঝুনি। আপনারা দেখে তো ভয় পাচ্ছে। আমার নাম জোবায়ের, আমি এসেছি যে ডেভেলপমেন্ট কোম্পানি থেকে। আচ্ছা আপনাদের সাথে নিচতলাদের মনে হয় একটু ঝামেলা চলছে। না ভাই, আপনি তো মনে হয় ভুল শুনছেন, ওদের সাথে তো আমাদের একটু ঝামেলা না, অনেক ঝামেলা চলতেছে। মানে এমন কোন দিন নাই যেদিন আমাদের সাথে ওদের ঝামেলা হয় না, ঠিক বলছি না ভাই? আমরা যখন আপনাদের এখানে 7 তলার অ্যাপার্টমেন্ট করে দেব, আপনাদের মধ্যে এইরকম ছোটখাটো ঝামেলা সব মিটে যাবে। ও ভাই, জামালা না থাকলে আমার মতো খুশি কেউ হবে না তো। কিন্তু আমার কি মনে হয় জানেন, ইহো জন্ম এই জামালা মিটবে না, জামালা মিটার কোনো উপায় নাই। একটা উপায় আছে স্যার, একটা উপায় আছে। আপনারা যদি আপনাদের এই বাড়ির কাজটা আমার কোম্পানি মানে যে ডেভেলপমেন্ট কোম্পানিকে দেন, তাহলে আমরা আপনাদের এখানে 7 তলা অ্যাপার্টমেন্ট করে দেব, আপনাদের সমস্ত ঝামেলা মিটে যাবে। আর আপনাদের ফ্ল্যাটগুলো মানে ছাদের কাছাকাছি যে ফ্ল্যাটগুলো হবে, সেগুলো আমরা মার্বেল পাথর দিয়ে করে দেব। আপনারা সর্বক্ষণ আলো পাবেন, বাতাস পাবেন, সবসময় ঠান্ডা পরিবেশের মধ্যে থাকতে পারবেন। আর আমরা আমাদের প্রাপ্য 7 ভাগ বুঝে নেব, আর আপনাদের যেটা প্রাপ্য 40 ভাগ, সেটা আপনাদেরকে আমরা যথাসময়ে বুঝিয়ে দেব। মানে আপনি এটা কোনো কথা বলছেন ভাই? আমাদেরকে দিবেন 40 ভাগ, বাকি 60 ভাগ আপনারা নিয়ে যাবেন। তো কামের কাম কি হয়েছে আমাকে একটু বলেন। সবাইকে একই ঘরে থাকতে হবে, তাই না? তো ঝামেলা মিটলো কোথায়? দেখুন স্যার, আমরা সকলের কথাই আমাদের শুনতে হয়, কারণ সকলেই তো আমাদের ক্লায়েন্ট। ওরা বলেছে বলেই যে আমি আপনাকে ছাদের কাছাকাছি অ্যাপার্টমেন্টে পাঠিয়ে দেব, সেটা কিন্তু নয়। আপনার পছন্দ মতো অ্যাপার্টমেন্টে আমরা আপনাকে উঠাবো। ভাই আপনি আমার কথা শুনেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীটা যে ভুলটা করে গেছে, এই ভুলটা আমরা করতে চাই না। আপনাদের কথা শুনলে তো একই বিল্ডিং এর ভিতরে থাকতে হবে, সেটা আমরা থাকতে চাই না। শুনেন, 3 ঘন্টা জায়গার ভিতরে 2টা বিল্ডিং হবে, 2টা বিল্ডিং মাঝখানে 1 হাত জায়গা থাকতে হবে। এরকম হলে হবে, না হলে না। কি বলেন? এটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়। দেখুন, তাহলে ব্যাপারটা মনে হচ্ছে জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আমার মনে হয় কোন ডেভেলপার কোম্পানি আপনাকে এইরকম সুযোগ দেবে না স্যার। না দিলে তো আমাদের কিছু করার নাই, না দিলে আপনি কি দরজার গুলিকে বাতাস খান, আমাদের কিছু করার নাই। স্যার আপনি যদি আর একবার একটু ভেবে দেখেন। ভাই বললাম তো, বাবা বাবির কিছু নাই, 1 হাত দিলে দিবেন, না দিলে নাই। এখন আপনি যাইতে পারেন। তো ঝামেলা কোন দিয়ে আরে করছাই ব্যাককে রাজি হয়ে গেছে, ব্যাককে রাজি করে হারাইছি। তুই মাঝখান দিয়ে আই কিলে বাগড়া বাদাইলি, ভালো ভালো রাজি হয়ে যা, মিটমাট করিয়ালা। নইলে আমি কই দিলাম এই বাড়িতে আমি বিয়া শাদি তো লাগতাম, দিতামই না। আপনারা যে এইভাবে ডেভেলপার বাগাই দিছেন কেন? পাত্র দেখতে আইতো ননি, আইব তো। দোতলায় উত্তম দিতাম না, নিচের তুন সিঁড়ি পত্র দিয়ে বিদায় করে দিন, বুঝছেন? ও বুক বাবি,
আপনার চিন্তা ভাবনা এত নিচু আজকেই জানতে পারলাম। আমরা তো কোনোদিন কল্পনাও করি নাই। সি 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 কি বলতেছেন আপনি এগুলা? আপনি কি ভাবছেন বিয়ে কি খালি এক ঘরে ভাঙবে? বিয়ে একদম কোন ঘরে হতে দিব না, আপনাদের ঘরে বিয়ে ভাঙবে। আর আপনাদের বদনাম করে কি লাভ? আপনাদের মেয়েদের কুকীর্তি সেটা পাড়া সবাই জানে। কিয়া কুকীর্তি মানে কি? কুকীর্তি মানে কি? আমনে কি আজ চরিত্র নিয়ে কথা কইতে চাইতেছেন? আমনে তো সাবাস কম না, কোপ দিয়ে আকারে পল্লা নামে হালাইতাম নানি। ভাইয়া দেখছো ওরা কিভাবে কথা বলতেছে? ওদের কথা শুনে গিনে আমার পেট ফেটে যাচ্ছে। এখানে কথা বলার কোনো দরকার নাই, চলো আমরা চলে যাই। আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আজ ঠিক করে আচরণ করেন, আমরা কিন্তু ভদ্র করে সন্তান। আইসে ভদ্র করে সন্তান। ডেভেলপার কোম্পানি আমার মুরুদ নাই, হারান তো কালে কার্য করতে। আপনি কি উচিত জানেননি? এই ফ্ল্যাট বাড়িতে না থাকে ওই সিয়া গুলির মধ্যে থাকা, তাহলে একটা গলা সারি কার্য করতে হারবেন। ও তোমরা একটা ডেভেলপার কোম্পানি এনে তরাই ফেলছো, আর কিছু দেখতেছো না চোখের মধ্যে। ভাইয়া এখানে কথা বলে কোনো লাভ আছে? কিসের জন্য আসছি? ওদের সাথে কার্য করতে? চলো যাই দিয়ে। এই আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছেন, একদম মিথ্যা কথা বলবেন না বলতেছি। বাউরে তোর কথা ধরে হাসা কথা কইতাম কেন? কুসুম বাদ দে, এগুলোর লগে কথা কই কোন লাভ আসেনি। ছোট লোকের ঘরে ছোট লোক কোন। আশ্চর্য কথা, আপনি আমার সাথে তুই করে করতেছেন কেন? আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি? আই তুই তো করে কইরাম, কি করবি ক ক কি করবি ক? দেখছো ভাইয়া ওরা কিরকম কথাবার্তা বলে? চলো আমরা এখান থেকে চলে যাই। ওদের সাথে কেমন ঝগড়া করতে আসছি? না লাগো কি করবো আমি? একবার ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিব। আর ক্ষতি করার লাই আর হিসে গুন্ডা লাগাইবি? হ্যাঁ আর হিসে গুন্ডা লাগাইবি? কুসুমের হিসে যা যা করলে তুই কর। আই কুসুম আই নোয়া খাইলা কুসুম কারো ডরাই না। ডরাবা কেমনে? পাড়ার সব ছেলেকে তো মোবাইলে নাম্বার দিয়ে রাখছো, এই কারণে তোমার এত সবার কাছে কাছে ওর সম্পর্কে আমি ব্যাক খোঁজ খবর নিয়ে জানছি, খুব ব্রিলিয়ান্ট ছেলে, অনেস্ট ছেলে, কাজে কর্মের প্রতি দারুণ অনেস্টি আছে। তার মনে হয়েছে আর বোনরে কুলে ফিটে করে মানুষ করছি, যদি একটা ভালো পাত্রের কাছে পাত্রস্থ করতে পারতাম তাহলে শান্তি পাইতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি খুব ভালো কাম করছেন, একেবারে ভালো কাম করছেন। তো আমরা তো অনেক কিছু জানার আছে, আমরা জানতে চাই। মানে আপনার বায়োডাটা যদি দিতেন, মানে আপনি কোনায় থান, আপনার বাপ মা কোনায়, আপনার বাপ মা কিয়া করে, মানে আমরা তো একখানা যদি দিতেন আমরা জানতে চাই না। নি রে ব্যাপক কিছু লাগবে না, শুধু নাম ঠিকানা বাড়ি ওই ফর্মালিটিস আর কি। আমরা ব্রড ফ্যামিলি মানুষ, সমস্যা নাই। আমার নাম সিদ্দিকুর রহমান, তারপর বাড়ি নোয়াখালী হাতিয়াতে। আমার বাবা আমাদের এলাকার চেয়ারম্যান ছিল সুদীর্ঘ 20 বছর। ওরে বাবা, হ্যাঁ বাবার সুনাম কিন্তু আমিও জানছি। বাপ চাচাদের কাছে হ্যাঁ বাবার নাম শুনছি। শোনো, যদি খোদা না করে সব তো বিয়া শাদী জন্ম মৃত্যু আল্লাহর কাছে, যদি কিছু একটা ঘটি যায় তো শরীর আমি বিয়া করবো, পৃথিবী কিয়ামত করে বিয়া দিব একটা। ঠিক আছে বুঝতাম পাইছি, মাশাআল্লাহ অনেক ভালো খান বলান। কিন্তু আমাকে কুসুমের সম্পর্কে কিছু কমু না। আমগো কুসুম কেন এই দুনিয়াতে আমগো কুসুমের মতো একজন মাইয়া আনে খুঁজিও হাইতেন না। এত লক্ষ্মী, এত নাজুক, এত সুন্দর একখান মাইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হেতে কেন হেতি হিরা যে বানায়, মাশাআল্লাহ আল্লাহ দুনিয়ার এমন কোন হিরা নাই যে হেতি বানাইতে হারে না। একেবারে কনসাই কি হাক্কুন হিরা, সইয়া হিরা, বাঁকা হিরা। আর আন্নে কোনোদিন খাইছেনি এই কি নারিকেলের পোলাও খাইছেনি? খান না নি। আর তুই বানাইতে হারস না কো? হারেনি হারে হারে একবার কি হয়েছে ওই খেতির একটা রান্নার অনুষ্ঠানের লনের লাইন হিসাব বুঝি মানুষ নিয়েছে, খেতিরে লই যাবি। আসলে হাতে একবার ইনস্ট্যান্ট রোজ বানানো নাই, এত ডাকছি আমরা দিই নো। আর কোথায় যে বিয়ার আগে ক্ষেত্রে কিনলে কেন অনাইছিস তুই? আই যে খাই রয়েছি, এটা তোর কাছে কোনো ম্যাটার করে না কেন? তুমি রাগ করতেছো কেন? আরে ভাইয়ের সাথে বসছি যে ভাইয়া এখানে হিসাব নিকাশ নিয়ে বসছে, ওদেরকে ওনাকে ওরকম করে ফেলকে আমি চলে আসতে পারতেছি, বলো পরে দিয়ে বুঝে যাবে না? আর আই যে আনে খায় খারে রোদের মিডে একারে হুডকি হয়ে গেছি। সয়ে দাও না, তুই সয়ে দাও না। তোর কাছে ব্যাগ কিছুর হিসাব আছে, আর কোনো হিসাব তোর কাছে নাই। আমি বুঝছি তো, আমি বেগের বুঝছি তুই আর লোকে প্রেম কিনলাই করছো। তোর পরিবার আর পরিবারের মধ্যে জ্ঞান জানাস ননি, তুই আর কাছে তোর
প্রতিশোধ লওয়ার লাই তুই আমার লগে ফ্রেন্ড করছ আমি বেগেন বুঝিয়ে। তুমি কিন্তু ভুল বুঝতেছো আমাকে। আরে বাবা কিসের হিসেব সেটা তো আগে আমার থেকে শুনবে। এখন 2 দিন পর যদি তোমার বিয়ে হয়ে যায় তোমার বউর হাতে তার আমি চাইতে পারবো না। আমার ভালোবাসা কিন্তু এত সস্তা না। শুনো এখন 2 ফ্যামিলির মধ্যে কাউকে তো বলা যাচ্ছে না কিছু, বললে তো না টুরো করে আমাদেরকে দরজার কোলে বাসায় দিবে, তখন কি করবে তুমি? ডরাওয়ের কেন ডরাওয়ের কলজাত এত ডত্তর তাহলে এক কাম করে মার্কেট যাও যাই একটা হাইনজাবি কিনো এই হাইনজাবি হিন্দি আর হলুদে আই ডিজে নাইচ্ছ তারপর একটা গিফট কিনি আর বিয়ে চাইও বিয়ে খাই যাইও আর জামাইলাই একটা খাসি কিনি এটার গলে দড়ি বান্ধি এটা লই আর বউবা খাইয়ে চৌমুনি নোয়াখালী শুনো যে হলের লাগার বিয়ে ঠিক হয়েছে নানি হ্যাঁ তার মেলা টাকা পয়সা এত বাড়িও নোয়াখালী কোনো সমস্যা নাই বেগিন ঠিকঠাক। ও এতক্ষণে বুঝছি তোমার মনের মধ্যে তাহলে এই ছিল না। তুমি তো বলছিলে প্রেম করবো তোমার সাথে, বলছিলে আমার সাথে ফ্রেন্ডশিপ করে একদম বেসে যাবে, আর এখন মরুভূমির বুকে আমাকে একা রেখে আমাকে ফল্টি মারতেছো না, পয়সা ছেলে পেয়ে সব ভুলে গেছো। তাই কিতাম হ্যাঁ তুই আর তো কোনো সমাধান দেওয়ার না। সমাধান দেখতেছিলে মানে? হেই সমাধান দেখতেছিলে মানে কি? তোমার জন্য আমি আমার ফ্যামিলির সাথে যুদ্ধ ঘোষণা করছি, কত কিছু করতেছি, এগুলো তোমার চোখে পড়ে না? তোর কত কিছু তাই দেখি না, আমি তো কিচ্ছু দেখি না। কি করো প্রমাণ তো দিতে হইল না। এই তোমার প্রমাণ লাগবে? ঠিক আছে আজকে রাতের মধ্যে তোমাকে প্রমাণ কত প্রকার কি কি সবকিছু আমি দেখা দিব। আসো। শব্দ শিখা ভাত খাওয়াই খালু শব্দ শিখি ভাত খাওয়ানো আগে হাতার আমরা বাইতে মেহমান আইছে না হাতার গুলো শাশু দাও কিল্লাই আই হাইতান নো আর কিল্লাই সাদিন আই হাইতান নো ওইয়ে লাইক তুনু আরে কিন্তু সাহাই তো এসছি না আর 14 শিকের বাতের হতে হদ দে তোমার আরে আরে হাবাই কিন্তু 14 শিকের বাত আর ইতের আর বনুরে নসিনে কেউ ইতে তো নিজে ঘুমোবার লাই বই রই নিজে বই রই আর বালা ফুয়া বালা আর বাইটারে ফাইয়া রে হাত ধরে ফালিয়ে গেছে কে এবার আমি কিছু কম আরে ও মাইয়া বলান আপনি কি আমি ব্যাক কলের মতো লজিক মেতেছেন কি নয় আপনি কি ভালো লজিক লিখেন না ছোটবেলা বিতর্ক করেন না হ্যাঁ আপনি কিন্তু আর মেজাজ কিন্তু শান্তির মধ্যে তুলে দিচ্ছেন একবার যদি শান্তি তুড়ি যায় তাহলে কিন্তু ব্যাক কে মিলে আর সময় দেখাতেন না ইকবাল্লা রে ইকবাল্লা মাথা মতো গরম হয়ে গেলে সহজ ইকবাল্লা এর যদি একবার আই পাই এর গরু দড়ি দিয়ে পান দি হ্যানের মতো জুড়ে রাখো এরপরে হ্যান ফুল স্পিডে সারাই দিব ফট করে করবো হাতে ফট করে বলবো আক্কারে वाला কাম করবেন আক্কারে वाला কাম ইতি হর কি উন্ননি ইতি বলে আর ভাই রে ফ্যানের মধ্যে জুলাই ঘুরাইব আইসাই দেখিও আর ভাই জুলের আইসাই দেখিও জোন তোর মাইয়া রে আই বটকি দি হাডি আর বিলে আছে যে শুনশুনের যদি নহাবাই তারা বডি ঠিকানে নাকি করবে এত বডি দাঁড় করি তো এগো আমি কিছু কম না কিল্লাই আপনারা আগেই কইছিলাম আপনারা আগে বহুত আগে কই দিছিলাম এটাগো লাইন আনকালচার ফালতু লোকগুন লাগে না থাই এখন ভালো জায়গায় যাই থাই আঙ্গো মাইয়াও ভালো থাকতো হাতাগুল পোলা এত বাজে পোলার লগে আর মিশতো না। এই শুনেন আপনি একদম নাটক করবেন না, আমরা খুব ভালো করে জানি আপনারা 14 গোষ্ঠী মিলে আমাদের জন্য ষড়যন্ত্র করছেন। আমাদের সহজ সরল ভাইটাকে লাল লাল লিপস্টিক লাগাই আপনার বোন নিয়ে গেছে যে পালাই। আপনার কি কোন ছবিটা মুক্তি পাইছেন নাকি ছবি মুক্তি পাওয়ার হিট খাই বইছেন এমন ভাবে আপনি কাঁদতেছেন চোখের হানি এক ঘোড়া হইতেছেন না গ্লিসারিন মারি বইয়েন। এই আপনি কারে কি ষড়যন্ত্রের কথা বলতেছেন? আপনারা পুরো পরিবার হচ্ছেন ষড়যন্ত্র হেক্টরি একটা ষড়যন্ত্র বানান আর দোকানে সাপ্লাই করে একটা ষড়যন্ত্র বানান আর দোকানে সাপ্লাই করে দেখেন আপনি ভদ্র করে কথা বলেন মেয়েদের সাথে সুন্দর করে কথা বলতে ব্যবস্থা করো না আর রাখো নাস্তা ফানিলে তোর ব্যতিব্যস্ত বুঝতো না নাস্তা করে এসি আর আমার কথা কই। আচ্ছা তোর ফোন হরে রাখো তোর সকালে তুমি ফোন চাইবে ফোন দিন না পাই আরেকজন তো তোর খবর ল পরে আর নহ সরমে বন্ধ রাখি যে ফুইনি আচ্ছা ন বুঝি ইকবেলে নাকি ন খাইলাম এবার ভাগি গিয়ে হই সরমে মুই আন আর কেউ দেখাতে পারেন নে গিউস তুই নোহাইল যাবি নি তুই তো জানো মো নিচে তোলা মানুষ তো চিনো
নকা চিন্তাম ন হাইলারি ইতর মেই বেরে ইকবেলের পিছু দিলে লাগা দিয়ে যারি আর ভাই গো সরসল ভাই দিয়ে ইকবেলের মাথাকে হারাপ করি যে বিয়াদম মাইয়ে মামা আস্তা বিয়াদম যে রংডং করি বেড়া আর ফুয়াদ গুনের মাথা খারাপ করে দিয়ে আর ইতরে খনে তালদের জানেন না চিনি তো ও সিগনা করে খঙ্কাল মার্কা মাই হইবে আর কি আমি আগে ডাউট করছি ইতির আপন ভাবি আস্তা খুঁজারা আর গরত হাত ঢুকা ফেলে ষড়যন্ত্র করছে দেবে এক গুণ মিলে সরম বরম নাই মেয়ে বেতুন চিন্তা করো বুক মানে বহুত খুজারা ফ্যামিলি না ইতারা কেন উচিত শিক্ষা দেওয়া করিব তুই চিন্তা না করছো আই চলে এসছি ইতারা কোন কথা চাইতে মাই চাই লইম ইতারা উচিত শিক্ষা আই দিও অনেক কিন্তু নসারিবেন মামু আরে তুই চিন্তা না করছো আর না ছিল না পুরো হাতুনগঞ্জ বদার হালুয়াট কে চালাই দে এ মামা চালাত দে সম্মান গান রেক করে সিটিং হলো আনন্দের মুরব্বী মানুষ আপনারা যে দুইটা কথা কইও এটা আমি কিন্তু হাইতাম না এত চেহারার দিকে দেখছেন কারো কিন্তু আপনার লগে একটা কথা কোনো মুড নাই এখন বুঝছেন আপনি অনেক জান ইয়ান তাই বুঝছি না বাইকনা যে কাজটা ঠিক করেছে সেটা আমি বলবো না তো এখন যেহেতু ঘটনাটা ঘটে গেছে কি আর করবেন তো ঝগড়া বিভাগ করে তো এটা একটা সমাধান হবে না তাই না মামা আমি কি বলতে চাচ্ছেন যাদের সাথে আপনি মিলমেশে কথা বলতেছেন তাদের সাথে আমগোর ইহজগতেও মিলমেশ সম্ভব না পরজগতেও মিলমেশ সম্ভব না আপনি আসছেন মামা চা নাস্তা খান খাই দোতলা সিঁড়ি ভাই উপরে দিচ্ছেন যান মামা আমি একটা কথা কই কেন আপনি যদি নতুন কোন ষড়যন্ত্র করেন লাইগানে আইথান তাহলে আমি কই দিয়ে এটা ভালো তো হইতোই না বরং আন্না হাসি দেবেন এটা আপনি কি বললেন যে বাগনি আমি কেন ষড়যন্ত্র করব আমি তো আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম আপনার আমার বাইকটা অনেক বুদ্ধি মানে অথচ আপনার আরো বেশি বোকা কি আর করা তাহলে আমি চলে যাচ্ছি যে না মামা আপনি বসেন বলেন আপনি কি কইতেছেন আমি কোন বলতে এখন আপনাদের কোটে মানে আপনাদের চাইলে তো তারা হেরে গেছে যে ভাইজান এটার কথা কোনো কাম দিয়েন না এটা যেভাবে কথা কইতেছে আর মনে হইতেছে এত নতুন কোনো ফোন দিয়ে আসতেছে এটার কথা কোনো কাম দেন যাইত না দেখেন আপনারা কিন্তু বারবার আমাকে অবিশ্বাস করতেছেন যে আমি আপনাদের ভালোর জন্য এখানে এসেছি যে তো আপনার যদি আমাকে বারবার অবিশ্বাস করতে আমি চলে যাই এত কথা বলতেছিস কিছু মুরব্বী মানুষ এত কথা বলছে এত কথা বলতে একটা সড়া কানে কানসা হারাই দেবো গেলাম মামা আপনি কোন না ব্যাপারটা হয়েছে তারা তাদের ভুলটা বুঝতে পারছে আপনাদের সাথে যে ব্যবহারটা তারা করেছে তারা যেটা ঠিক করে নাই এটা তারা বুঝতে পারছে এখন এই কথা তারা সরাসরি আপনাদেরকে বলতে পারতেছে না তাদের ভাবসাব দেখে আমি বুঝতে পারছি এই জন্য তো আমি আপনাদের কাছে ব্যাপারটা বুঝাতে এসেছি আপনি কি হাসা কথা কনেনি মামা আমার যদি আমি হাসা কথা কনে তো আত্মন বেশি খুশি আর কি হইতো না আমারও তো খুশি লাগতেছে আপনারা যে কথাটা বুঝতে পেরেছেন আমারও খুশি লাগতেছে তা আপনারা তাকে আমি উপরে যাই আমি তাদের সাথে একটা আলাপ আলোচনা করে আমি আবার আপনাদের কাছে আসবো যে দেখেন একটা মীমাংসা হয়ে যাবে আপনারা বসেন তা আমি আসি আর খান্দা বন্ধ কর দেখো না আরে থাম মানুষ সময় মূল্য তেল করে নখান্দে হুন ইতের লান ডরাইলে মানুষের দুনিয়ার মধ্যে নহতে আই চিন্তা করি ইতের একটা আস্ত করে মাছ দিও ইতারা মান্দার কাছে ঢাইল দিয়ে ডরাই গেবি অবশ্য হতায় ঠিক কই ওই যে সিটিং এর তো হতা আছে না চলর দরম পরে যে হামসারানোর পরে ঠিক না এত কথা ন বুঝি এত কথা ন বুঝি আর বাইরে তোমার আনি তো আবার হাঁদের দে ইতি 2 নাম্বার মাইফা জানি আর বাইরে সারি দিব 2 দিন পর আর বাইরে সারি দিব আর বাইরে দিব আর বাই তুই হতো না আর জন্ম মৃত্যু বিয়ে সেদিন আল্লাহ রাতে হে কারে কত কোনো সারে দিবই না আল্লাহ জানে কথা থাম আর হামের মতো হাম করি তো আমার বেললা ইকবেলে যদি এটারা সেমরি বেরোলে ডাইনো যেত তাহলে তারা কি ওই যে লেট্টে মাছের মতো লেটে যেত কেন তুই জেন করি ন পারো আর ভাই ইকবাইলা গড়ি দেখাইলি উগো বাপ কেন না রয়্যাল বেঙ্গল টাইগার তুই অন কি হইছিস সব দে আইসিকের বড় লোক কি দাইতাম না মারে মার কত হয় তুই মাইলে দাই যাইবা তো তুই আর টেসর কি কোন টেসর দে এই টেস মারি হত হও আকিচ্চার বলে দাই যামু কই নিজের ভাই ইকবাইলা উগড়ে দাই গে কই ইয়ান সামাল দিবেন না পারে
হুন একখান হতা করি আবার 100 ও মামা আর লগে বিস্কুট হাইও ফ্যাট করত তো তোর বাইরে এলো এসিয়ে নে সব চিন্তা না করিস ধুমধাম করে বিয়ে হইব তুই হাতির মতো একটা লিপস্টিক দিয়ে সাজতে পারবি আনন্দ করতে পারবি খাইতে খাইতে আসি করতে কেমন আছেন আপনারা জমিনে অনেক বছর টিভি দেখতেছেন যে এই বেটা মিষ্টি খাওয়া দাও সর মিষ্টি খাওয়া দাও দাঁড়ান দাঁড়ান লাফালাফি করার দরকার কি মিষ্টির মধ্যে 20-30 মেশানো আছে কিনা কাটা করবো এক কাম করি না আই যাই শুনি দিন লই আমি কিচের আগে মিষ্টি খাওয়াই দিয়ে আর আপনাদের কি কথা বলছেন যে আপনাদেরকে কেন মিষ্টি দিয়ে বিষ খাওয়া বসে দুই পরিবারের মধ্যে একটা সমঝোতা হয়েছে যে সুন্দর সময় আপনার কেন বিষ খাওয়া বসে খাওয়াটা কত এই নহেলে যাতনো না মানুষ না 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 ঠিক আছে ঠিক করে ফেলান সবকিছু যা আই মুরব্বি মানুষ এই তো সস খাওয়াই দেন এই তো আয় খাই খাই দাও এই যে আয় মিষ্টি মানছি আনে চেক করে দেখো না মুরগি না মুরগি না হাতে গন্ডারের সামনে হাতে তুমি বলবি অনেক একখানা কি ঠিক হইছে আচ্ছা বুঝছি আচ্ছা 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 তোমাকে পুরা নতুন বউদের মতো লাগতেছে কিল্লাই তোমার তো জামাই লাইন লাগতেছে না না মানে পাঞ্জাবি বললে লাগতো কিন্তু বুঝছো এখন আমি কি করবো বলো আমি তো সেটা ধুয়ে ভালো করে চাঁদে শুকা দিছিলাম তোমার ওই দজ্জাল ভাবিটা ওনার ভিজা কাপড় আমার পাঞ্জাবির উপর দিয়ে পাঞ্জাবিটা ভিজায় ফেলছে খবরদার একদম খবরদার আর বাবারে লই উল্টা পাল্টা কথা কইতে হাইবা না কেন পারবো না আমি 100 বার বলবো এটা তো আমাদের পারিবারিক ট্র্যাডিশন তুমি জানো না সেটা হ্যাঁ বাঙ্গি একটা হাতের ভিতরে ধরে দিব না নে আমার ট্যাং ভাঙিয়ে দিলে তো মানুষজন তোমাকে ল্যাঙ্গাইয়ের বউ বলবে তখন তুমি কি করবে বললে বলো আর জামাই ঠাই আমি ভাঙি দিচ্ছি কার কি যায় আসে আর কি পারিবারিক উদ্দেশ্য নাই নি আচ্ছা হ্যাঁ দেখ সমস্যা দাঁড়া কে এই মামা ফোন দিছে হ্যাঁ মামা বলেন কি হয়েছে আরে হত ভালা ভাই না এন খাম বুঝছি ইতারা তো এখন একজনের গলার মধ্যে ঝুলিয়ে আরেকজন আসত দে আল্লাহ কি বলতেছেন এন খেলা খেললি দে বুঝছো না ব্যাগ গুলো হাইতে হয়ে দে হতা আছে না ওস্তাদের মার শেষ রাইট এত লাইট তো মামা তোরা ফাড়ায় আমি তো জানতাম তুই ফাড়িবে তোর তো কি বিশ্বাস আছে তুই জানো না ও ভাই না হত লোকে মরে তো চিনা পড়বে বুঝছো না তো তরান হটে আলে ডালে যে ঘুরুন নেতিরে লই তো বাই ছেলেও না না মামা আর তুই বাড়িতে আসতাম না ঘরতে আসতাম না একেবারে নোম্যান্স ল্যান্ড যাইম গই মানে নোয়াখালীও না চিটাঙ্গ না একেবারে সিলেট তো ঘুরো তাহলে ভাই না অন রায় ওকে 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 ওকে